আজকের লেকচারটি হবে অ্যানিমাল কিংডম চ্যাপ্টারের লেকচার নাম্বার 3। লাস্ট লেকচারে তোমাদের নিডারিয়া পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে তারপরের যে তোমাদের ফাইলামটা আছে সিলেবাসে টিনোফোরা, সেটা থেকে স্টার্ট করব। দেখো, ফাইলাম টিনোফোরা, ফাইলাম টিনোফোরা। দেখো তোমাদের এনসিইআরটিতে কি বলছে, টিনোফোর্স commonly known as sea walnuts or comb jellies are exclusively marine radially symmetrical diploblastic organisms with tissue level of organization. The body bears eight external rows of ciliated comb plates which help in locomotion. Digestion is both extracellular and intracellular. দেখো কি বলছে, টিনোফোরা, ফাইলাম টিনোফোরা। তোমাদের এনসিইআরটিতে কি কি বলা আছে দেখো, টিনোফোর্স commonly known as sea walnuts or comb jellies are exclusively marine radially symmetrical diploblastic organisms with tissue level of organization. এই যে ফাইলাম টিনোফোর, এদের মধ্যে যেসব মেম্বার রয়েছে তাদেরকে কি বলে, টিনোফোরা বলে, টিনোফোর বলে। এই টিনোফোরদের আরও দুটো নামে জানা যায়, একটা হচ্ছে সি ওয়ালনাট আর একটা হচ্ছে কোম্ব জেলিস। তাহলে টিনোফোরের আরও দুটো নাম কি, একটা হচ্ছে সি ওয়ালনাট অথবা কোম্ব জেলিস, ঠিক আছে। এক্সক্লুসিভলি মারিন মানে
সামুদ্রিক জলে পাওয়া যায়। রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে এদের সিমেট্রি, বডি সিমেট্রি হচ্ছে রেডিয়াল, মানে তুমি যে কোনো একটা প্লেন খোঁজো, সেই প্লেন দিয়ে যদি সেই অর্গানিজমটাকে কাটো তাহলে দুটো ইকুয়াল হাফ পাবে, এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। রেডিয়ালি সিমেট্রিক্যাল ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম উইথ টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, ঠিক আছে। The body bears 8 external rows of ciliated comb plates which help in locomotion. এদের যে শরীর, যে বডিটা যে আছে, সেই বডির মধ্যে 8টা এক্সটার্নাল রো পাওয়া যায়, মানে সারি পাওয়া যায় কিসের? সিলিয়েটেড কোম্ব প্লেটস। কোম্ব মানে হচ্ছে মাথা আঁচড়ানোর যে চিরুনি হয়, মানে চুল সেট করার যে চিরুনি হয়, সেই চিরুনি যেরকম সেরকম আকারে থাকে, এই জন্য সেটাকে কী বলে? কোম্ব প্লেট বলে। আর এই কোম্ব প্লেটগুলো কি সিলিয়েটেড, মানে হচ্ছে এদের মধ্যে সিলিয়া প্রেজেন্ট থাকে। সিলিয়া কিসের জন্য হেল্প করে? লোকোমোশন, মানে মুভমেন্টে হেল্প করে। উইচ হেল্প ইন লোকোমোশন, যেটা এই যে সিলিয়েটেড কমপ্লেট, এটা কিসে সাহায্য করে? এদের গমনে সাহায্য করে, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াতে সাহায্য করে। ডাইজেশন ইজ বোথ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রা সেলুলার। এদের যে ডাইজেশন হয়, মানে খাদ্য যে এদের মানে কি বলবো ডাইজেস্ট হয়, সেটা এক্সট্রা সেলুলার সেলের বাইরেও হয় এবং ইন্ট্রা সেলুলার সেলের ভেতরেও হয়। বোঝা গেল? আরেকবার দেখে নাও। টিনোফোর্স কমনলি নোন অ্যাজ সি ওয়ালনাটস অর কোম জেলিস। দুটো নাম আরও টিনোফোরদের আরও দুটো নাম কি? সি ওয়ালনাট অথবা কোম জেলি। আর এক্সক্লুসিভলি মারিন মানে হচ্ছে সামুদ্রিক জলে পাওয়া যায়। রেডিয়ালি সিমেট্রিক্যাল, রেডিয়াল সিমেট্রি দেখা যায়। ডিপ্লোব্লাস্টিক হয় এরা। উইথ টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, এদের টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। বডি বিয়ার্স 8 এক্সটার্নাল রোজ অফ সিলিয়েটেড কোম প্লেটস হুইচ হেল্প ইন লোকোমোশন। এদের শরীরের মধ্যে মানে বডির মধ্যে কি থাকে? 8টা এক্সটার্নাল রো মানে সারি থাকে কিসের? সিলিয়েটেড কোম প্লেট, সিলিয়াযুক্ত কোম প্লেটের 8টা সারি থাকে। এই সারিটা কি কাজ করে? এটা হচ্ছে এদের লোকোমোশন বা এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করতে সাহায্য করে। ডাইজেশন ইজ বোথ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার। ডাইজেশন কি? এক্সট্রা সেলুলার প্লাস ইন্ট্রাসেলুলার, দুই রকমই। বোঝা গেল? বায়ো luminescence the property of a living organism to emit light is well marked in ctenophores. Sexes are not separate reproduction takes place only by sexual means fertilization
is external with indirect development. Example, pleurobrachia and pinoplana. দেখো কি বলছে, bioluminescence, the property of a living organism to emit light, is well marked in ctenophores. বায়োলুমিনেসেন্স কি? বায়োলুমিনেসেন্স হচ্ছে একটা প্রাণী যখন মানে জীবিত একটা প্রাণী সে যে নিজের শরীর থেকে লাইট সৃষ্টি করে সেই পদ্ধতিকে বায়োলুমিনেসেন্স বলা হয়। এটা তোমরা ছোট থেকে এখনো পর্যন্ত অনেকবার দেখেছো। জোনাকি, বাংলায় বলে জোনাকি। এবার ছোট ছোট পোকা হয়, মানে খুব সাইজের ছোট, এরকম সাইজের হবে হয়তো ম্যাক্সিমাম। এই পোকাগুলোর যে বডির যে মানে কি বলবো, নিচের যে পোর্শনটা, মানে ওপরের দিকে দুটো পাখা থাকে, নিচের দিকে হচ্ছে নিচের দিকে যে পোর্শনটা, সেখান থেকে সবুজ লাইট এমিট হয় এদের শরীর থেকে। ওটাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স। মানে যেই পদ্ধতিতে এরা লাইটটাকে মানে সৃষ্টি করছে, এমিট করছে, সেটাকে বায়োলুমিনেসেন্স বলে। ঠিক আছে, ইজ ওয়েল মার্কড ইন টিনোফোর্স। মানে এই বায়োলুমিনেসেন্স জিনিসটা এই টিনোফোরা যে আছে এদের ক্ষেত্রেও থাকে, মানে এরাও লাইট সৃষ্টি করতে পারে শরীর থেকে। সেক্সেস আর নট সেপারেট, এদের যে লিঙ্গ সেপারেট না, আলাদা না। মানে একটা প্রাণীর মধ্যেই মেল আর ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পূর্ণটা একটা প্রাণীর মধ্যেই থাকে। রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল মিনস। রিপ্রোডাকশন খালি সেক্সুয়ালভাবেই হয়, এসেক্সুয়ালভাবে হয় না। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল উইথ ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। ফার্টিলাইজেশন এদের কি, মানে মেল আর ফিমেল গ্যামেট যে ফিউজ হয় সেই যে পদ্ধতিটা, সেটাকে ফার্টিলাইজেশন বলে। সেটা কোথায় হয়? এক্সটার্নাল, মানে যেটা অর্গানিজম তার শরীরের বাইরে হয়, ওই জন্য কী বলছে? এক্সটার্নাল। ঠিক আছে, উইথ ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, মানে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় না, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হয়। ইনডিরেক্ট ডেভেলপমেন্ট মানে কি? ফার্টিলাইজেশনের পরে এটা এখানে মনে করো ফার্টিলাইজেশন হয়ে গেল, আর এখানে হচ্ছে অ্যাডাল্ট। ফার্টিলাইজেশন, এটা হচ্ছে অ্যাডাল্ট, DULT, এটা হচ্ছে অ্যাডাল্ট। এর মাঝখানে একটা স্টেজ থাকবে। যদি ফার্টিলাইজেশনের পরে ডাইরেক্ট গিয়ে অ্যাডাল্টে পরিণত হতো, তাহলে সেটাকে কি বলি আমরা? ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলি। যখন মাঝখানে একটা স্টেজ এসে পড়লো, আমি সাপোজ ধরে নিলাম লার্ভাল স্টেজ, এই যে দেখো অ্যাডাল্ট আর ফার্টিলাইজেশনের মাঝখানে আর একটা স্টেজ আসলো, সেটাকে কি বললাম আমি? ধরে নিলাম লার্ভাল স্টেজ। এখন এটাকে কি বলবো? ইনডিরেক্ট ডেভেলপমেন্ট বলবো। বোঝা গেল? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্লিউরোব্র্যাকিয়া অ্যান্ড টিনোপ্লানা। এই দুটো হচ্ছে টিনোফোরার এক্সাম্পল। বোঝা গেল? আরেকবার দেখে নাও। বায়োলুমিনেসেন্স, দ্য প্রপার্টি অফ লিভিং অর্গানিজম টু এমিট লাইট, ইজ ওয়েল মার্কড ইন টিনোফোর্স। মানে এই যে লাইট এমিট করা, যেরকম হচ্ছে মানে জোনাকি যেমন যে পোকাটা যেমন লাইট এমিট করে, এরকম সেম লাইট এমিট করার যে কেমিক্যাল বা পদ্ধতি বা সেল যেগুলোই দরকার হয়, সেটা টিনোফোরাদের ক্ষেত্রেও থাকে। সেক্সেস আর নট সেপারেট, এদের লিঙ্গ সেপারেট না। একটা প্রাণীর মধ্যে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান এবং অর্গ্যান সিস্টেম থাকে। রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই দ্য সেক্সুয়াল মিনস। রিপ্রোডাকশন কীভাবে? একমাত্র সেক্সুয়ালি হয়, এসেক্সুয়ালি হয় না। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল। ফার্টিলাইজেশন কোথায় হয়? অর্গানিজমের শরীরের বাইরে হয়, ওই জন্য বলছে এক্সটার্নাল। উইথ ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কী হয়? ইনডিরেক্ট হয়, মানে ফার্টিলাইজেশনের পরে ডাইরেক্ট অ্যাডাল্টে কনভার্ট হয় না, ফার্টিলাইজেশন আর অ্যাডাল্টের মাঝখানে আর একটা স্টেজ থাকে, তখন আমরা তাকে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট বলি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্লিউরোব্র্যাকিয়া আর টিনোপ্লানা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বায়োলুমিনেসেন্স, তারপর হচ্ছে এক্সাম্পল দুটো, আর ফার্টিলাইজেশন এক্সটার্নাল হয়, উইথ ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, এগুলো এসব।
এতটুকুই ছিল তোমাদের ফাইলাম টিনোফোরা। এবার আসবো তোমাদের নেক্সট ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস। ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস, সরি। দেখো তোমাদের এনসিইআরটিতে কি বলছে, দে হ্যাভ torso ventrally flattened body, hence are called flatworms. These are mostly endoparasites found in animals including human beings. Flatworms are bilaterally symmetrical triploblastic and acoelomate animals with organ level of organization. Hooks and suckers
are present in parasitic forms. Some of them absorb nutrients from the host directly through their body surface. দেখো কি বলছে, ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস দে হ্যাভ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি হেন্স আর কল্ড ফ্ল্যাটওয়ার্মস। আমি তোমাদের আগের লেকচারে হয়তো দেখিয়েছিলাম ডরসাল সাইড ভেন্ট্রাল সাইড কোনটা। আমাদের সামনে যে পোর্শনটা আছে মানে আমাদের মুখের দিকটা, এটাকে বলে কি, হ্যাঁ সামনে যে আমাদের যে মুখের দিকটা এটাকে বলে কি ভেন্ট্রাল সাইড, আর ব্যাকটা যেটা আছে আমাদের পিঠের সাইডটা এটাকে কি বলে ডরসাল সাইড। তেমনি এই যে প্ল্যাটিহেলমিনথেস এদের ক্ষেত্রে এদের যে ডরসাল আর যে ভেন্ট্রাল পোর্শনটা, এই দুটো পোর্শন এদের বডিটা কি হয় ফ্ল্যাট হয়, ফ্ল্যাট মানে চাপা। এই জন্য ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডির জন্য এদেরকে কি বলে, এদের আর একটা নাম কি দেওয়া হয়েছে, ফ্ল্যাটওয়ার্মস দেওয়া হয়েছে। বোঝা গেল? দিস আর মোস্টলি এন্ডোপ্যারাসাইটস ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস। এরা হচ্ছে মানে এই যে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে যাদের রাখা হয়েছে এরা বেশিরভাগ কি, এরা হচ্ছে এন্ডোপ্যারাসাইটস ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিং, মানে মানুষের ক্ষেত্রেও দেখা যায়। আচ্ছা, এন্ডোপ্যারাসাইট জিনিসটা কি? মনে করো এটা একটা প্রাণী, সাপোজ কিছু থাকে কি প্যারাসাইট হয় দুই রকম, একটা হচ্ছে এক্সোপ্যারাসাইট, একটা এন্ডোপ্যারাসাইট। এক্সোপ্যারাসাইটটা কি হয়, এক্সোপ্যারাসাইট হচ্ছে বডির বাইরে থাকে, মানে অর্গানিজমটার সাথে মানে যে যুক্ত থাকে সেটা বডির বাইরে থাকে। এদেরকে কি, যারা বডির বাইরে থেকে যুক্ত থাকে তাদেরকে কি বলে, এক্সোপ্যারাসাইট বলে। আর যারা বডির ভেতরে থাকে, যেমন এই যে মানে প্ল্যাটিহেলমিনথেসে যারা আছে এরা, যারা একটা হোস্ট বডির ভেতরে বসবাস করে তাদেরকে কি বলে, এন্ডোপ্যারাসাইট বলে। যারা ভেতরে মানে অর্গানিজমের শরীরের ভেতরে থাকে তাদেরকে কি বলে, এন্ডোপ্যারাসাইট বলে। তাহলে বোঝা গেল এন্ডোপ্যারাসাইট কেন বলা হয়। আর হিউম্যান বিংয়ের ক্ষেত্রেও দেখা যায় এদের। ফ্ল্যাটওয়ার্মস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এরা কি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে একটাই তুমি খালি প্লেন পাবে, যেই প্লেন দিয়ে যদি কাটো তাহলে ইকুয়াল দুটো পার্ট পাবে। সিমেট্রিক্যাল। ট্রিপ্লোব্লাস্টিক এ সিলোমেট, মানে এদের সিলোম থাকে না, বডি সিলোম থাকে না। অ্যানিমালস উইথ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, এদের অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট ইন প্যারাসিটিক ফর্মস। এদেরকে মানে এই প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে যারা আছে তাদের মধ্যে যাদের প্যারাসাইটিক ফর্মগুলো যে আছে, প্যারাসাইটিক ফর্মের ক্ষেত্রে কি হয়, এরকম হুক দেখা যায় অথবা এরকম সাকার দেখা যায়। সাকার মানে হচ্ছে যেটা দিয়ে মানে কি বলবো, টানতে পারবে, চুষতে পারবে, সেরকম ওটা কি বলে, সাকার। আর হচ্ছে কি দেখা যায়, হুক দেখা যায়, যেই হুক দিয়ে কোনো একটা অর্গানিজমের বডির মধ্যে এইভাবে ধরে নিয়ে থাকতে পারবে, সেটাকে কি বলে, হুক। ঠিক আছে। সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট ডিরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। এদের মধ্যে বেশিরভাগ কি আছে, মানে কিছু আছে এরা কি করে, এরা হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে এদের হোস্টের থেকে। হোস্ট বলতে কাকে বোঝানো হচ্ছে,
যেই প্রাণীটার শরীরে এই প্যারাসাইট গিয়ে বাসা করছে মানে থাকছে, সেই যে প্রাণীটা, সেই প্রাণীটাকে কী বলা হয়? হোস্ট বলা হয়। আর যারা থাকছে তাদেরকে কী বলা হয়? প্যারাসাইট। কিছু কিছু প্যারাসাইট কী করে, ডাইরেক্ট যে হোস্ট যে বডিটা তার শরীর থেকে ডাইরেক্ট নিউট্রিয়েন্ট কী করে? অ্যাবজর্ব করে। নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে কিসের মাধ্যমে? তাদের বডি সারফেসের মাধ্যমে। বডির যে সারফেস এরিয়া সেখান থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। বোঝা গেল? আরেকবার দেখে নাও। দে হ্যাভ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, হেন্স আর কল্ড ফ্ল্যাটওয়ার্ম। এদের ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, ফ্ল্যাট বডি থাকে, এই জন্য এদের কী বলা হয়? ফ্ল্যাটওয়ার্ম বলা হয়। দিজ আর মোস্টলি এন্ডোপ্যারাসাইটস ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিং। এরা হচ্ছে এন্ডোপ্যারাসাইট হয়, মানে শরীরের ভিতরে থাকে। বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে পাওয়া যায় এবং হিউম্যান বিংয়ের ক্ষেত্রেও পাওয়া যায়, মানুষের ক্ষেত্রেও দেখা যায়। আর এক্সাম্পলে যখন আসবো তখন বলবো যে মানুষের ক্ষেত্রে কোন এন্ডোপ্যারাসাইট থাকে। ফ্ল্যাটওয়ার্মস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এরা কি হয়? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে একটা প্লেন পাবে যেটা যে কাটলে দুটো ইকুয়াল ভাগ হবে, এই জন্য বাইল্যাটারাল সিমেট্রি। ট্রিপ্লোপ্লাস্টিক হয়, এসিলোমেট মানে হচ্ছে এদের সিলোম থাকে না। উইথ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, এদের অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট ইন প্যারাসিটিক ফর্ম। প্যারাসিটিক যে ফর্ম আছে তাদের ক্ষেত্রে হুক আর সাকার দেখা যায়। সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট ডিরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। এদের মধ্যে কিছু কিছু আছে যারা কি করে, তাদের যে হোস্ট আছে সেই হোস্টের যে শরীর, সেই যে হোস্টের শরীর তার থেকে ডাইরেক্টলি নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে কিভাবে? বডি সারফেস দিয়ে। বোঝা গেল?
নেক্সট হচ্ছে স্পেশালাইজ সেলস কল্ড ফ্লেম সেলস হেল্প ইন অসমো রেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন। এই ফাইলাম প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে কী দেখা যায়, একটা স্পেশালাইজড সেল বা কোষ দেখা যায় যেটাকে কি বলা হয়, ফ্লেম সেল বলা হয়। এই যে ফ্লেম সেল, এই ফ্লেম সেলের কাজ কি, এটা হচ্ছে অসমো রেগুলেশন আর এক্সক্রিশন, মানে বর্জ্য পদার্থ শরীর থেকে বার করার ক্ষেত্রে কাজে দেয়। সেক্সেস আর নট সেপারেট, এদের যে লিঙ্গ বা সেক্স সেটা আলাদা না, একটা অর্গানিজমের মধ্যেই বোথ ফিমেল অ্যান্ড মেল কী বলবো অর্গান আর অর্গান সিস্টেম থাকে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন মানে মেল আর ফিমেল গ্যামেট যে ফিউজ হয় সেই যে মানে কী বলবো স্টেজটা, সেটা এদের ইন্টারনাল মানে বডির ভিতরে হয়। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভাল স্টেজেস, এবং এদের ডেভেলপমেন্টটা কী হয়, অনেকগুলো লার্ভাল স্টেজের পরে আছে, মানে লার্ভাল স্টেজের মধ্যে দিয়ে এদের ডেভেলপমেন্টটা হয়। মানে এদের ক্ষেত্রেও কী হচ্ছে, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে না। সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া পোজেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। এবং এই প্ল্যাটিহেলমিনথেস যে ফাইলামটা, এদের মধ্যে কিছু মেম্বার আছে, কিছু মানে প্রাণী আছে, যেমন তার মধ্যে একটার নাম হচ্ছে প্ল্যানেরিয়া, ঠিক আছে। এই প্ল্যানেরিয়ার মানে ক্ষেত্রে কী দেখা যায়, এদের এই প্ল্যানেরিয়ার হচ্ছে হাই রিজেনারেশন ক্যাপাসিটি আছে। হাই রিজেনারেশন ক্যাপাসিটি মানে কি, এই মনে করো এটা যদি প্ল্যানেরিয়া হয়, তুমি এখান থেকে বা এখান থেকে কোনো একটা জায়গা থেকেই অর্গানিজমটাকে বা প্রাণীটাকে কেটে দিলে, কেটে দেওয়ার পরে কটা পার্ট হয়ে গেল, দুটো পার্ট হয়ে গেল। এবার কি হবে, কি বলছে, হাই রিজেনারেশন ক্যাপাসিটি আছে, এখন এই দুটো পার্ট আবার গ্রো হয়ে গোটা দুটো প্ল্যানেরিয়া তৈরি করবে। মানে তুমি বডির যেখান থেকেই কাটো না কেন, সেখান থেকেই দুটো ভাগ হওয়ার পরে দুটো প্রাণী হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে হাই রিজেনারেশন ক্যাপাসিটি, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে টানিয়া, টেপওয়ার্ম আর হচ্ছে ফ্যাসিওলা লিভার ফ্লাক। এবার তানিয়া বা টেপওয়ার্ম জিনিসটা কি, টেপওয়ার্ম তোমরা অনেকে মানে সবাই জানো, টেপওয়ার্ম মানে হচ্ছে ফিতাকৃমি, যেটা মানে কি বলবো মানুষের শরীরে থাকে। যে এখানে যেটা বলা ছিল যে এন্ডোপ্যারাসাইট হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়, সেটার মধ্যে একটা হচ্ছে টেপওয়ার্ম বা ফিতাকৃমি, যেটার জন্য প্রত্যেক বছর দেখবা তোমাদের যে মানে যেখানে তোমরা থাকো রেসিডেন্সিয়াল এরিয়া তোমাদের যেটা আছে, সেখানে যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে মানে হসপিটাল, সেখান থেকে দেখবা কৃমির ওষুধ চাইলে কৃমির ওষুধ দেয়, বা অনেক সময় ডাক্তাররাও লিখে দেয় যে কৃমির ওষুধ বছরে অন্তত একবার বা দুবার খাওয়া উচিত। সেই কৃমির ওষুধটা কেন দেয়, এই তানিয়া বা টেপওয়ার্ম বা ফিতাকৃমি যদি থাকে শরীরে, সেটাকে এক্সক্রিট আউট করার জন্য, মানে শরীর থেকে বার করার জন্য কৃমির ট্যাবলেট দেয় ডাক্তাররা। বোঝা গেল? আরেকবার দেখে নাও কি বলছে। স্পেশালাইজ সেলস কল্ড ফ্লেম সেলস হেল্প ইন অসমো রেগুলেশন। এদের ক্ষেত্রে স্পেশালাইজড একটা সেল বা কোষ দেখা যায়, যেটার নাম হচ্ছে ফ্লেম সেল। এটা অসমো রেগুলেশন আর এক্সক্রিশনে হেল্প করে, সাহায্য করে। সেক্সেস আর নট সেপারেট, সেক্স এদের সেপারেট না, একই অর্গানিজমের ভিতরে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানার সিস্টেম আছে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে কী হয়, ইন্টারনাল মানে বডির ভেতরে হয়। ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভাল স্টেজের, ডেভেলপমেন্ট এদের কী হয়, অনেকগুলো লার্ভাল স্টেজের মাধ্যমে হয়ে থাকে। সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া পোজেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কী দেখা যায়, হাই রিজেনারেশন ক্যাপাসিটি দেখা যায়। এক্সাম্পল হচ্ছে টানিয়া বা টেপওয়ার্ম, যেটাকে বলা হয় ফিতাকৃমি বাংলায়, আর একটা হচ্ছে ফ্যাসিওলা বা লিভার ফ্লাক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নামটা না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নামটা, এখানে এই নামটা। মানে তোমাদের যখন মানে এক্সামে যদি মনে করো কলাম আসে, কলাম এ কলাম বি দুটোর সাথে ম্যাচ করো, কলাম এতে তানিয়া লিখে দিল, কলাম বি এর কোনো একটা অপশনে টেপওয়ার্ম লিখে দিল, আবার কলাম এতে ফ্যাসিওলা লিখে দিল, কলাম বি এর কোনো একটা অপশনে লিভার ফ্লাক লিখে দিল। এবার তোমাদের ম্যাচ করতে বললো, সেজন্য এই নামটার সাথে সাথে এই ব্র্যাকেটের ভেতরে যে নাম লেখা আছে এগুলো ভালো মতো মনে রাখবে। বোঝা গেল? এরপর নেক্সট আছে তোমাদের
ফাইলাম অ্যাস্কেলমিনথেস। ফাইলাম অ্যাস্কেলমিনথেস। দেখো এনসিইআরটিতে কি বলছে, দ্য বডি অফ অ্যাস্কেলমিনথেস is circular in cross section, hence the name roundworms. They may be free living, aquatic, and terrestrial or parasitic in plants and animals. Roundworms have organ system level of body organization. They are bilaterally symmetrical triploblastic and pseudo coelomate animals. দেখো কি বলছে, ফাইলাম অ্যাস্কেলমিনথেস, দ্য বডি অফ অ্যাস্কেলমিনথেস ইজ সার্কুলার ইন ক্রস সেকশন, হেন্স দ্য নেম রাউন্ডওয়ার্ম। অ্যাস্কেলমিনথেসের আগে যে আমাদের যেটা ছিল প্ল্যাটিয়াল মিনথেস, তাদের ক্ষেত্রে কী ছিল, ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন বডি ছিল, এই জন্য তাদেরকে কী বলা হতো, ফ্ল্যাট ওয়ার্ম বলা হতো। আর অ্যাস্কেলমিনথেসের ক্ষেত্রে কি, এদের বডিটা হচ্ছে সার্কুলার ইন ক্রস সেকশন, মানে গোল, ক্রস সেকশনটা হচ্ছে গোল, এই জন্য এদের আর এক নাম কী দেওয়া হয়েছে, রাউন্ড ওয়ার্ম দেওয়া হয়েছে, গোল। They may be free living, aquatic and terrestrial or parasitic in plants and animals. এরা কি ছিল, এরা সাধারণত কি হয়, ফ্রি লিভিং হয়, মানে কিছু কিছু হয় ফ্রি লিভিং, মানে
অন্যের উপর নির্ভরশীল না। অ্যাকোয়াটিক জলে থাকে, সরি, আর টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টেও থাকে, আর প্যারাসিটিক, অথবা যেমন আগেরটা যেমন ছিল প্ল্যাটিহেলমিনথেস যেমন ছিল হচ্ছে প্যারাসিটিক, মানে একজন হোস্টের উপরে নির্ভরশীল, সেরকম প্যারাসিটিকও হয়ে থাকে এই অ্যাসকেলমিনথেস। ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, প্লান্টস আর অ্যানিমেলসের উপরেও এটা কি হয়ে থাকে, প্যারাসিটিক হয়ে থাকে, ঠিক আছে। রাউন্ডওয়ার্মস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। রাউন্ডওয়ার্মের ক্ষেত্রে কি দেখা যায়, অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন দেখা যায়, ঠিক আছে, মানে অর্গান সিস্টেম দিয়ে এদের শরীরের কাজ হয়। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিউডোসিলোমেট অ্যানিমাল। এরা কি, এরা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে একটা প্লেন পাবা তুমি এদের বডিতে, যেই প্লেন দিয়ে যদি সেটাকে কাটা হয় তাহলে দুটো ইকুয়াল পোর্শন পাবা, এই জন্য বাইল্যাটারাল সিমেট্রি। ট্রিপ্লোব্লাস্টিক হয়, আর সিউডোসিলোমেট মানে কি, সিলোম হচ্ছে স্ক্যাটার্ড পাউচেস, মানে এক জায়গায় এখানে অল্প, এখানে অল্প, এখানে অল্প, এখানে অল্প, পুরো শরীরটার মানে পুরো বডি লাইনিংটাতে হচ্ছে তোমার জার্মিনাল লেয়ার থাকে না, একটু অল্প, একটু এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এরকমভাবে থাকে, তখন তাকে সিউডোসিলোমেট বলা হয়। বোঝা গেল? আরেকবার দেখে নাও, দ্য বডি অফ অ্যাসকেলমিনথেস ইজ সার্কুলার ইন ক্রস সেকশন, এই জন্য এটাকে কী বলা হয়, রাউন্ডওয়ার্ম বলা হয়। দে মে বি ফ্রি লিভিং, এরা ফ্রি লিভিং মানে হচ্ছে মানে নিজের অন্যের উপর নির্ভরশীল না। অ্যাকোয়াটিক, জলে বসবাসকারী, টেরেস্ট্রিয়ালও থাকে, অথবা প্যারাসাইটিক হয় কার উপর, প্লান্টস আর অ্যানিমালসের উপর, ঠিক আছে। রাউন্ডওয়ার্মস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন দেখা যায় রাউন্ডওয়ার্মের ক্ষেত্রে। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়, একটাই প্লেন পাবা যেটা দিয়ে কাটলে দুটো ইকুয়াল পোর্শন পাবা। ট্রিপ্লোব্লাস্টিক হয়, আর সিউডোসিলোমেট অ্যানিমাল। বোঝা গেল? Elementary canal is complete with a well developed muscular pharynx and excretory tube removes body wastes from the body cavity through the excretory pore. Sexes are separate dioecious males
and females are distinct often females are longer than males. Fertilization is internal and development may be direct. The young ones resemble the adult or indirect. দেখো কি বলছে, এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট উইথ আ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যালিংস। এলিমেন্টারি ক্যানাল কি জিনিস? মুখ থেকে শুরু করে একবারে হচ্ছে রেকটাম পর্যন্ত, মানে যেখান দিয়ে খাদ্য ঢুকছে আর যেখান দিয়ে আমাদের মানে যে বর্জ্য পদার্থ যেটা শরীর থেকে বার হওয়ার কথা সেটা বেরিয়ে যাচ্ছে, এতটুকু নালীকে সম্পূর্ণটাকে কী বলে? এলিমেন্টারি ক্যানাল বলে। বোঝা গেল? ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস, এদের ক্ষেত্রে একটা কী দেখা যায়? এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট। এদের ক্ষেত্রে কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল দেখা যায়। আচ্ছা, কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল মানে কি? যেটা দুটো ওপেনিং থাকে, একটা হচ্ছে মাউথ আর একটা হচ্ছে এনাস। আর ইনকমপ্লিট মানে কি? যাদের ক্ষেত্রে একটা ওপেনিং থাকে শুধু মাউথ, এনাস থাকে না, তাদেরকে কী বলে? ইনকমপ্লিট বলে। তো এদের ক্ষেত্রে কি এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট মানে হচ্ছে কমপ্লিট মানে হচ্ছে দুটো এন্ড আছে, একটা হচ্ছে এনাস একটা হচ্ছে মাউথ, উইথ আ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস। একটা ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস যুক্ত এলিমেন্টারি ক্যানাল থাকে, কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল থাকে তাদের ক্ষেত্রে, অ্যাসকেলমেন্টাসের ক্ষেত্রে। ঠিক আছে? অ্যান্ড এক্সক্রিটরি টিউব রিমুভস বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিটরি পোর। একটা এক্সক্রিটরি টিউব মানে যেই টিউব বলতে পারো, পাইপ বলতে পারো, সেটা হচ্ছে এক্সক্রিটরি পাইপ, মানে যেটা হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থকে সংগ্রহ করে নিয়ে শরীর থেকে বার করতে সাহায্য করে। বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিটরি পোর। বডি ওয়েস্ট যে বার করছে সেটা কী দিয়ে? এক্সক্রিটরি পোর একটা আছে, সেই পোর দিয়ে বার করে দিচ্ছে। ঠিক আছে? সেক্সেস আর সেপারেট মানে ডায়াসিয়াস, মানে সেক্সেস সেপারেট কি? ফিমেল আর মেল দুটো অর্গানিজম আলাদা আলাদা। ফিমেলের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে, মেলের ক্ষেত্রে মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। এদেরকে আরেকভাবে কী বলা হয়? ডায়াসিয়াস বলা হয়। ঠিক আছে? ডায়াসিয়াস বলা হয়। মানে যদি তোমার
সেপারেট সেক্সের জায়গায় যদি ডায়াসিয়াস লেখা থাকে তার মানে ওটাই লেখা আছে যে মেল আর ফিমেল দুটো আলাদা। এক্সাম্পল, মেলস অ্যান্ড ফিমেলস আর ডিস্টিংক্ট, মানে দেখতে আলাদা। অফেন ফিমেলস আর লার্জার দেন দ্য মেলস, ফিমেল মানে যে ফিমেল যে অ্যাসকেলমিনথেস এরা কি মেলের থেকে সাইজে বড় হয়, লম্বা হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট। ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল মানে শরীরের ভিতরে ফার্টিলাইজেশন হয়, অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা হয় সেটা মে বি ডিরেক্ট, হয়তো ডিরেক্ট হতে পারে মানে একবারে তোমার ফার্টিলাইজেশন থেকে অ্যাডাল্ট পর্যন্ত। দ্য ইয়াং ওয়ান্স রিজেম্বল দ্য অ্যাডাল্ট, যদি ডাইরেক্ট হয় তাহলে, যদি ডাইরেক্ট মানে ডেভেলপমেন্ট হয় তাহলে কী হয়, দ্য ইয়াং ওয়ান্স মানে যে ছোটো যে বাচ্চা হবে সেগুলো একদম অ্যাডাল্টদের মতো হবে কাছাকাছি। অর ইনডিরেক্ট, অথবা ইনডিরেক্ট হয় মানে ফার্টিলাইজেশন থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত মাঝখানে অন্য স্টেজও থাকতে পারে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস যেটাকে রাউন্ড ওয়ার্ম বলা হয়, ইউচারেরিয়া যেটাকে ফিলারিয়াল ওয়ার্ম বলা হয়, আর অ্যাঙ্ক্লাইস্টোমা যেটাকে হুক ওয়ার্ম বলা হয়। আগেরটাতেও বলেছি এই নামের সাথে এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। অ্যাসকারিস হচ্ছে রাউন্ড ওয়ার্ম, ইউচারেরিয়া হচ্ছে ফিলারিয়াল ওয়ার্ম, এটা তোমাদের ক্লাস 12-এ আছে এই যে ইউচারেরিয়া। আর অ্যাঙ্ক্লাইস্টোমা হচ্ছে হুক ওয়ার্ম। হুক ওয়ার্ম মানে নাম শুনে বুঝতে হচ্ছে হুক থাকে। আরেকবার দেখে নাও কি বলছে। অ্যাজ এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট, কমপ্লিট মানে দুটো ওপেনিং, একটা মাউথ একটা এনএস আছে। উইথ আ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস, একটা ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস যুক্ত কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল দেখা যায় কাদের ক্ষেত্রে, অ্যাসকেলমিনথেসের ক্ষেত্রে। অ্যান্ড এক্সক্রিটরি টিউব রিমুভস বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিটরি পোর, একটা এক্সক্রিটরি টিউব আছে মানে পাইপ যেটা বডির থেকে যে বর্জ্য পদার্থ সেগুলোকে সংগ্রহ করে নিয়ে এক্সক্রিটরি পোর দিয়ে বডির বাইরে বার করে দেয়, শরীরের বাইরে বার করে দেয়। সেক্সেস আর সেপারেট অথবা ডায়াসিয়াস, সেপারেট সেক্স মানে হচ্ছে দুজন মেল আর ফিমেল দুটো আলাদা আলাদা, মানে মেলের ক্ষেত্রে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেলের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে। আর সেপারেট সেক্স মানে এটাকে ডায়াসিয়াসও বলা হয়, মানে এইটা আর সেপারেট সেক্স একই জিনিস। যদি এটা লেখা থাকে তাহলে বুঝে নেবে সেপারেট সেক্স। এক্সাম্পল, মেলস অ্যান্ড ফিমেলস আর ডিস্টিংক্ট, অফেন ফিমেলস আর লঙ্গার দেন দ্য মেলস, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেনে এসে থাকে, ইনস্টিটিউটের মক টেস্ট হোক বা ফাইনাল এক্সামও আসতে পারে। অফেন ফিমেলস আর লঙ্গার দেন মেলস মানে ফিমেল যে বডি সেটা মেলের থেকে সাইজে বড় হয়, লম্বা হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল মানে শরীরের ভেতরে হয়। অ্যান্ড ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট, ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট হয়তো ডাইরেক্ট হতে পারে। যদি ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়, দ্য ইয়াং ওয়ান্স রিজেম্বল দ্য অ্যাডাল্ট, যদি ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় তাহলে যে ছোট বাচ্চাগুলো মানে যেটাই হবে ইনফ্যান্ট সেগুলো অ্যাডাল্টের মতো হবে দেখতে। অর ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট ডেভেলপমেন্টও হতে পারে, মানে ফার্টিলাইজেশন থেকে অ্যাডাল্ট পর্যন্ত এতটুকু পোর্শনের মধ্যে মাঝখানে অন্য কোনো স্টেজ, লার্ভাল স্টেজ বা নিম্পাল স্টেজ কোনো একটা স্টেজ থাকতে পারে, সেই ক্ষেত্রে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস যেটাকে রাউন্ড ওয়ার্ম বলে, ইউচারেরিয়া যেটাকে ফিলারিয়াল ওয়ার্ম বলে, আর অ্যাঙ্ক্লাইস্টোমা যেটাকে হুক ওয়ার্ম বলে। বোঝা গেল? এতটুকুই ছিল তোমাদের ফাইলাম অ্যাসকেলমিনথেস। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে স্টার্ট করব ফাইনা অ্যানিলিডা। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এনসিইআরটিটা রিডিং পড়া এখন থেকে শুরু করে দাও, নাহলে পরীক্ষার আগে প্রচণ্ড প্রবলেম হবে। আর আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেটার লিঙ্কটা আমি এখনও শেয়ার করিনি ভিডিও ডেসক্রিপশানে, আমি যত তাড়াতাড়ি পারবো আমি সেটা করে দেবো। আর সেই চ্যানেলে তোমাদের প্র্যাকটিস কোশ্চেন আমি দেওয়ার ব্যবস্থা যতটা তাড়াতাড়ি পারি আমি করব। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।